মানুষের অনেক অনেক প্রশ্নের মধ্যে অন্যতম হল পৃথিবীর প্রথম বইমেলা কবে এবং কিভাবে শুরু হয়, কেনই বা বইমেলার আয়োজন ইত্যাদি। তবে মজার বিষয় হল নতুন বইয়ের গন্ধে আর কত অজানা সব বিষয় নিয়ে উৎসাহী মানুষ এই .com-এর যুগেও ভিড় করে বইমেলায়। আজকের জেনারেশন যেখানে ডিজিটাল লাইফেই অভ্যস্ত, সেখানে বই স্বমহিমায় একটা আস্ত মেলার আঙ্গিকে আমাদের সামনে হাজির হয় প্রতি বছর। ওয়েব দুনিয়ার পাশাপাশি ছাপার কালি কাগজের দুনিয়া নিজের স্বতন্ত্র অস্তিত্ব নিজেই অক্ষুণ্ণ রেখেছে, অত্যন্ত নীরবে। মানব সভ্যতার বিকাশে যে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বইয়ের বিবর্তনের বিষয়টাও বেশ মজাদার। প্রাচীন ভোজপত্র, পাহাড় বা গুহায় লেখা থেকে শুরু করে অধুনা কিন্ডেল, পিডিএফ। বই নিজের বহিরঙ্গ পাল্টেছে ঠিকই, কিন্তু সেই সাথে পাল্টে দিয়েছে মানুষের চিন্তা ও চেতনার প্রক্রিয়াও। ডাল ভাত আর নুনচিনির মতোই বইয়ের বিষয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন না পড়লেও বইকে ঘিরে যে বইমেলার সূত্রপাত হয়েছে সেটা নিয়ে একটু ভাবাই যায়। আমাদের দেশে মূলত শীতের মরশুমে বইমেলার আয়োজন করা হলেও পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মহা সমারোহে বইমেলার আয়োজন হয়ে চলেছে প্রতিনিয়ত। মূলত মধ্যযুগেই বইমেলার প্রবর্তন হয় এবং শুরুর দিকে একে বলা হতো বইবাজার। 1478 সালে জার্মানির ফ্র্যাঙ্কফার্ট শহরেই পৃথিবীর প্রথম বইমেলা হয়েছিল। ফ্র্যাঙ্কফার্ট শহরের সাথে জড়িয়ে আছে জোহানেস গুটেনবার্গের নাম, যিনি ছাপাখানার আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কৃত ছাপাখানার যন্ত্র বইয়ের জগতে নিয়ে আসে এক বৈপ্লবিক পরিবর্তন। তিনি নিজের ছাপাখানার যন্ত্রাংশ এবং ছাপানো বই বিক্রির জন্য ফ্র্যাঙ্কফার্টে আসেন। গুটেনবার্গের দেখা দেখি ফ্র্যাঙ্কফার্ট শহরের স্থানীয় কিছু বই বিক্রেতাও তাদের প্রকাশিত বই নিয়ে বসতে থাকে, আর এগুলো কিনতে বিভিন্ন জায়গা থেকে মানুষও আসতে শুরু করলো। সেই আসা যাওয়া থেকেই জমে উঠতে থাকে ফ্র্যাঙ্কফার্টের বইবাজার, যা ক্রমেই রূপ নিল বইমেলার। পিটার ওয়েডহাসের লেখা আ হিস্ট্রি অফ দি ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার এই তথ্যের সাক্ষ্য বহন করে। এই বই থেকে আরও জানা যায়, রাজা অষ্টম হেনরি টমাস বোডলিকে এই বইমেলায় পাঠিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন লাইব্রেরির জন্য বই কিনতে। পরবর্তীকালে রানী মেরির রাজত্বকালে নিষিদ্ধ বইয়ের এক তালিকা বানানো হলো। মেলার বহু বই ছিল সেই তালিকায়। এ কারণে ফ্র্যাঙ্কফার্টের প্রকাশনা ব্যবস্থা ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে আরম্ভ করল। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রোটেস্ট্যান্ট শাসনকালে ফ্র্যাঙ্কফার্টকে ম্লান করে দিয়ে জার্মানির লাইপজিগ শহর আস্তে আস্তে প্রকাশনা বাণিজ্যের কেন্দ্রে চলে আসে, আর এর ফলেও কিছুটা হারিয়ে যেতে শুরু করল পৃথিবীর প্রথম বইমেলার জৌলুস। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ফ্র্যাঙ্কফার্টের বইমেলা তার হারানো ঐতিহ্য ফিরে পেতে শুরু করল। 1949 সালে এই মেলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় জার্মান প্রকাশক সমিতি। তখন সেই বইমেলায় 205টির অধিক প্রকাশনা সংস্থা যোগদান করেছিল, আর 1964 সাল থেকে এই মেলা পেয়ে যায় আন্তর্জাতিক স্বীকৃতি। রেনেসাঁর সময় সাক্ষরতার হার বৃদ্ধি এবং বইয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বইমেলা আরও জনপ্রিয় হয়ে ওঠে। 16শ শতাব্দীতে ভেনিস বইমেলা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দ্রুত মুদ্রণ ও প্রকাশনা শিল্পের কেন্দ্র হয়ে ওঠে। মেলাটি পিয়াজা সান মার্কো নামক একটি শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং সমগ্র ইউরোপ থেকে প্রকাশকদের আকর্ষণ করেছিল। এরপর অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে এসে বইমেলাগুলি আরও বাণিজ্যিক হয়ে ওঠে এবং বই বিক্রির দিকে মনোনিবেশ করা শুরু করে। লাইপজিগ বইমেলা, যা সপ্তদশ শতাব্দীতে শুরু হয়েছিল, এই সময়ের মধ্যে ইউরোপের বৃহত্তম বইমেলা হয়ে ওঠে। আর এদিকে ইউরোপের সীমানা পেরিয়ে সুদূর আমেরিকার মাটিতে 1802 সালে ম্যাথু ক্যারির উদ্যোগে প্রথম বইমেলার আসর বসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। 1875 সালে প্রায় 100 জন প্রকাশক মিলে নিউ ইয়র্কের ক্লিন্টন শহরে আয়োজন করে বৃহৎ এক বইমেলার। ওই মেলায় প্রদর্শিত হয়েছিল প্রায় 30,000 বই।
অন্যদিকে উপনিবেশিক যুগের একেবারে শেষ লগ্নে এসে প্রকাশক লিওনেল লেভেনথাল এর হাত ধরে 1971 সালে আরম্ভ হয়েছিল লন্ডন বুক ফেয়ার এবং তখন থেকে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বইমেলায় পরিণত হয়েছে। 1971 সালে লিওনেল লেভেনথাল তাঁর ব্যবসায়িক অংশীদার ক্লাইভ বিংলির সাথে দ্য স্পেশালিস্ট পাবলিশার ফর লাইব্রেরিয়ান নামের একটি এক্সিবিশনের আয়োজন করেছিলেন, যেখানে মোট 22 জন প্রকাশক টেবিলের উপর তাঁদের বইগুলি প্রদর্শন করে। ভারতবর্ষে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল দিল্লির প্রগতি ময়দানে 1972 সালে। 6790 স্কোয়ার মিটার এলাকা জুড়ে ও 200 জন প্রকাশক নিয়ে শুরু হয়েছিল এই বইমেলা, যার উদ্বোধন করেছিলেন ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ভি গিরি। দিল্লি আন্তর্জাতিক বইমেলার পর কলকাতা আন্তর্জাতিক বইমেলা ভারতের অন্যতম জনপ্রিয় বইমেলাগুলির মধ্যে একটি। 1976 সালে কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের উদ্যোগে ছোট পরিসরে এই বইমেলা শুরু হয়। ক্রমবর্ধমান বইয়ের চাহিদা মেটাতেই মূলত এই বইমেলা শুরু হয়েছিল। 1976 সালে প্রবর্তিত কলকাতা বইমেলা 1984 সাল থেকে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। স্বাধীন বাংলাদেশে প্রথম বইমেলার সূত্রপাত হয় 1972 সালে। ওই সালের 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় চটের ওপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। 1972 থেকে 1976 সাল পর্যন্ত এভাবেই বইমেলা চলতে থাকে। 1973 সালে বাংলা একাডেমি মেলা উপলক্ষে 15 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ হ্রাসকৃত মূল্যে একাডেমি প্রকাশিত বই বিক্রির ব্যবস্থা করে। 1979 সালে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। আর এভাবেই জন্ম নেয় অমর 21 বইমেলা, যা বাংলা একাডেমি প্রতি বছর আয়োজন করে থাকে। এই বইমেলাটিকে 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় 1981 সালে। শহরের কেন্দ্রে অবস্থিত রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকেই এই বইমেলার যাত্রা শুরু। শিশু উদ্যান, উমাকান্ত স্কুল মাঠে আয়োজনের পর বর্তমানে আগরতলা বইমেলা অনুষ্ঠিত হয় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এই বইমেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রকাশনা সংস্থা এই রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ পাচ্ছে। বাংলা ভাষার পাশাপাশি ককবরক ভাষার প্রচার প্রসারেও এই বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে ডিজিটাল প্রযুক্তির উত্থানের ফলে বইমেলার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। ই-বুক এবং অনলাইনে খুচরা বই বিক্রেতারা মানুষের সাহিত্যের প্রতি দৃষ্টি আকর্ষণের পথ পরিবর্তন করেছে এবং অনেক প্রকাশক এখন ডিজিটালভাবে বই বিতরণের দিকে মনোনিবেশ করছেন। এর ফলে বই দোকানের সংখ্যা কমে গেছে এবং ঐতিহ্যবাহী বইমেলা থেকে দূরে সরে আসছে একটা অংশের বই পিপাসু পাঠকেরা। তা সত্ত্বেও অনেক বইমেলা এখনও জমজমাট। উদাহরণস্বরূপ লন্ডন বইমেলা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং প্রচলিত প্রিন্টিং টেকনোলজির পাশাপাশি ডিজিটাল প্রকাশনা এবং ইবুক অ্যাক্সেসকে প্রাধান্য দিচ্ছে। মেলায় ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইভেন্টগুলিও রাখা হয়, যা ডিজিটাল যুগে প্রকাশকদের জন্য অপরিহার্য। অন্যান্য বইমেলা যেমন বোলোগনা চিলড্রেন্স বুক ফেয়ার এবং বেজিং ইন্টারন্যাশনাল বুক ফেয়ারও প্রকাশনা শিল্পের পরিবর্তিত ল্যান্ডস্কেপের সাথে খাপ খাইয়ে নিয়েছে। তারা ডিজিটাল প্রকাশনা, ইবুক এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি অন্তর্ভুক্ত করার জন্য এগিয়ে এসেছে। আজ সারা বিশ্বে বইমেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর লক্ষ লক্ষ পাঠককে আকর্ষিত করে। সাম্প্রতিক বছরগুলিতে বইমেলাগুলি আরও অত্যাধুনিক হয়েছে। অনেক বইমেলা এখন অনলাইন উপাদান রয়েছে, যেখানে পাঠকরা তাদের নিজের ঘরে বসেই বই ব্রাউজ করতে এবং কিনতে পারেন। এতে মানুষের বই অ্যাক্সেস করা আরও সহজ হয়েছে এবং সারা বিশ্বে সাক্ষরতা ও শিক্ষার প্রচারে সাহায্য করছে। আজ বইমেলা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বইমেলা সারা বিশ্বে সাক্ষরতা, শিক্ষা এবং সংস্কৃতির প্রচারে সহায়তা করে। আপনি একজন প্রকাশক,
বই বিক্রেতা, লেখক বা পাঠক যাই হন না কেন, বইমেলায় আপনার জন্য কিছু না কিছু থাকেই থাকে, যা আপনাকে করে তোলে আরও অনেক বেশি জ্ঞানী ও বুদ্ধিমান।